আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার। আজকে হচ্ছে আমাদের পরিকল্পনা ছিল পুকুর থেকে মাছ ধরার। তো ফজরের নামাজ পড়ে খুব দ্রুত চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে পুকুর থেকে মাছ ধরার যে জিনিসপত্রগুলো লাগে, সেই জিনিসগুলি নিয়ে চলে যাচ্ছি পুকুরের দিকে। মূলত আজকে আমাদের মাছ ধরার কথা ছিল না। পরিকল্পনা ছিল রমজানের কিছুদিন আগে মাছ ধরবো। ৭ দিন বা ১০ দিন আগে মাছ ধরবো। তো আমাদের পুকুর থেকে আজকে মাছ ধরার কারণ হচ্ছে আমাদের পুকুর থেকে মাছ চুরি হয়ে গেছে। বড় যে মাছগুলি ছিল সেগুলা এখন নাই। ছোট মাছ হয়তো কিছু আছে, সেইগুলো ধরার জন্যই আজকে মূলত পুকুর সেচ দেওয়া হচ্ছে। তো চলে আসলাম পুকুরের কাছে। এখন এখানে একটা বাঁধ দেওয়া লাগবে এই জায়গাটার মধ্যে। কারণ পানি এই পাশে দিলে না হলে আবার ফিরে আবার পুকুরের দিকে চলে যাবে। আমি পুকুরের কাদামাটি দিয়েই এখানে বাঁধটা দিয়ে নিচ্ছিলাম। কিন্তু আমাদের এদিকে আগে যোগ ছিল না। কিন্তু আমার হঠাৎ করে মনে হলো যে এখানে মাটির সাথে মনে হয় জোক উঠছে। তো সেটা থেকে একটু ভয় পেয়েছিলাম। তো সমস্যা নেই। আসলে ওটা জোক ছিল না, অন্য কিছু ছিল। আমি মাটিটা একটু পা দিয়ে লেপে দিলাম। কারণ না হলে পানি ওই ভিতর দিয়ে চলে যাবে। তো এখন আমি ওই আপনার বাঁশটা যেটা ভিডিও শুরুতে দেখেছিলেন, এই বাঁশটা আরকি চোকা করা হয়েছে মূলত সহজে যেন মাটির ভিতরে ঢুকে যায়। আমরা বাঁশটা মাটির ভিতরে ঢুকিয়ে আ খু খুয়াটা এটার সাথে বেঁধে দিব। যেহেতু হাতে অন্য কিছু ছিল না, দা দিয়েই গাড়তে শুরু করলাম। শীতের সকালে এভাবে কাজ করতে ভালোই লাগছে। কিন্তু পুকুরের পানি যেহেতু ঠান্ডা, তাই নামতে একটু ভয় লাগছিল। যেহেতু উদ্যোগ নিয়েছি, নামতেই হবে, কিছু করার নাই। অনেকদিন যাবৎ যেহেতু এভাবে মাছ ধরা হয় না, দীর্ঘদিন প্রায় ১৫-১৬ বছর। তো মনে হচ্ছিল মাছ ধরতে পারবো কিনা। আশা করি ইনশাল্লাহ পারবো। আসলে খুঁয়াটা বসানো ভুল হয়েছে। খুঁয়াটা এই পাশে বসবে, পূর্ব পাশে। কারণ পুকুরের যে জায়গা থেকে সেচ দেওয়া হবে, গর্ত যেটা আছে আরকি, সেই গর্তটা হচ্ছে পূর্ব পাশে। খুঁয়া সেট করা শেষ। এখন আসলে উপরে আর কোনো কাজ নেই তেমন। এখন পুকুরে নামার পালা। দেরি করা ঠিক হবে না, চলুন পুকুরে নেমে পড়ি। প্রচুর ঠান্ডা পানি। এখানে পানি জমা হওয়ার জন্য একটা গর্ত করতে হবে। ওরে বাবা রে! জানি। গর্তটা করা শেষ হলেই আমি সেচ দেওয়া শুরু করব। আপাতত অনেকে সেচ দিতে থাকবো। খাওয়া দাওয়া শেষ করে আমার আব্বা আম্মা ওনারাও চলে আসবে। আমি অনেকক্ষণ সেচ দেওয়ার পর আব্বা বলতেছিল, তুমি একটু রেস্ট নাও, আমার কাছে বাটিটা দাও। আব্বা বাটি নিয়ে সেচ দেওয়া শুরু করলো। মোটামুটি সবাই মিলে সেচ দেওয়ার পর পানি শেষ হয়েছে। এখন কিছু ছোট মাছ আছে, এগুলো ধরার জন্য ওই মাঝখানে খুঁয়াটা নিয়ে ওই বাটি দিয়ে পানি সেচ দিয়ে ওটার মধ্যে দিচ্ছিলাম। আর মাছগুলো ওটার মধ্যে আটকাইতেছিল। এখানে আসলে অনেকগুলা ছোট মাছ, অনেক দেখা যাচ্ছে না। কিন্তু অনেকগুলা ছোট মাছ। এইগুলার জন্য আসলে বড় মাছগুলা ধরতে পারতেছিলাম না। কারণ এখন যদি বড় মাছ ধরার জন্য মাঝখান দিয়ে হাঁটি, তাইলে এগুলা নিচে পড়ে যাবে। আর এগুলা ধরা যাবে না। পুকুরের সাইড দিয়ে যে পাতাগুলা ছিল, এগুলা সরিয়ে আব্বা কিছু বড় মাছ ধরেছে। ধরে উনি চলে গেছে, যেহেতু শুক্রবার মসজিদে যেতে হবে। উনি গোসল করার জন্য চলে গেছে। সাইড দিয়ে মাছ ধরার মতো নাই। এখন যা আছে এই মাঝখান দিয়েই আছে। কাদার জন্য হয়তো সবগুলা মাছ ধরা সম্ভব না। কারণ এখন নামাজেরও সময় হয়ে গেছে। তো কিছু ২-৪টা কিছু পাইতেছিলাম মাঝখান দিয়ে, এগুলা ধরতেছিলাম। এত পরিমাণ কাদা যে কাদার ভিতর থেকে মাছ ধরা একদম প্রায় অসম্ভবই। তারপরেও যে কয়টা পাইছি মোটামুটি ভালোই, আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রিজিকে যা রাখছে তাই পাবো, এর বেশি আসলে পাওয়া যাবে না। আর কিছু সময় থাকলে হয়তো আরও কিছু মাছ ধরা যেত। কিন্তু যেহেতু আজকে শুক্রবার, নামাজে যেতে হবে, তাই আর সম্ভব হচ্ছে না। আমার আম্মা বলতেছিল, আজকে যেহেতু সময় নাই, তাহলে আজকে চলে যাই, আরেকদিন নামতে হবে। কারণ এখানে এখনো আসলে অনেকগুলা মাছ কাদার নিচে রয়ে গেছে। মাছ রেখে আসলে যাইতে মন চাইতেছিল না, কিন্তু কিছু করার নাই, যাইতেই হবে। আজানের সময় হয়ে গেছে, খুব সম্ভবত 12:15 বাজে। তো এখন উঠতে হবে। শেষ সময় ওই পিছনের কাঠের ওইখান থেকে আমি ২টা টাকি মাছ ধরতে পেরেছিলাম, তাই দেখাইতেছিলাম। আজান দিয়ে দিছে, এখন আর পুকুরে থাকা সম্ভব না। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা রিজিকে রেখেছিল আমরা তাই পেয়েছি। এর বেশি আর আশা করা ঠিক হবে না। বুঝতেছিলাম যে পুকুরে এখনো কাদার তলা অনেক মাছ লুকিয়ে আছে। কিন্তু এখন আর ধরা সম্ভব না, যেহেতু সময় নাই। এই পুকুরে হয়তো আর নামা হবে না, কারণ আমাদের এখনো আরও ২টা পুকুর আছে, যে ২টা পুকুর থেকে মাছ ধরতে হবে। একটা বিশাল বড়,
আরেকটা হচ্ছে মাঝারি পুকুর। মাঝারি পুকুরটা আসলে মাঝারি পুকুর থেকে মাছ ধরবো কিনা জানি না, কিন্তু বড় পুকুর যেটা সেটার থেকে ইনশাল্লাহ রোজার আগে মাছ ধরবো। তো আসলে সময় সুযোগ হয়ে উঠবে কিনা, ওই পুকুরগুলো থেকে যখন মাছ ধরবো অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো। সব মাছগুলো মিলিয়ে একটু দেখতেছিলাম কতগুলো মাছ পাইলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালোই কিছু মাছ পেয়েছি। তো এখন আসলে সময় নাই, আজান হয়ে গেছে, মসজিদে চলে যেতে হবে, গোসলও করতে হবে। আজকের মতো এই পর্যন্তই। যেহেতু আমি নতুন, আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। এবং আমার ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই, আশা করি সাবস্ক্রাইব করে দিবেন। এবং সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সকলের জন্য দোয়া করি। আল্লাহ সকলকে নেক হায়াত দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।